আমরা যাচ্ছি মায়ের যে হাতে অপারেশন হয়েছিল ওই সেলাইটা কাটতে। তো যাচ্ছি, আমার দায়িত্ব আমি পালন করছি, যতই মা ঝগড়াঝাটি করুক আমার সাথে। তুই সব কথা বলিস না বলি তো ঝগড়া করিস। ঝগড়া করি কি সে ঠিক আছে, এখন ওসব কথা বাদ দাও। কি এখন ভালোভাবে সেলাইটা কাটিয়ে নিয়ে আসি, আর কি কি করি চলো আমাদের সঙ্গে থাকো আর দেখতে থাকো। তাই তো, এখন অত রাগ করতে নেই, বলে দাও। হ্যাঁ, বেরিয়েছি যখন তখন তো একসঙ্গেই সব করবো, কি বলো? আমার তো একটা দায়িত্ব আছে না। তো চলো, আরে খোঁচা লাগছে ছাতাটা। তো তোমরা জেনে গেলে যে আমরা কোথায় যাচ্ছি, সবটাই তোমাদের কাছে ক্লিয়ার। তো যাই হোক, আমরা এখন উঠবো নিজস্ব মারুতি কারে। মানে ওই অটোটাই আমাদের কাছে মারুতি কারের মতন, কারণ এমন রাজকীয়ভাবে মা আর আমি উঠি, মনে হয় যেন নিজের BMW কারে উঠছি। যাই হোক, ওটাই আমাদের কাছে এখন BMW কারের মতনই, কারণ অটোতে প্রচণ্ড রকম হাওয়া কাটে, আর সেটা খেতে খেতে যাওয়া মানে আমাদের নিজেকে একটা BMW কারের মালিক বলে মনে হয়। যাই হোক, মা আর আমি উঠে গেলাম, আর এমনভাবে রাস্তা দেখতে দেখতে যাচ্ছিলাম যেন আকাশ থেকে, মানে আকাশে বিমানে করে যাওয়ার সময় মুখ বাড়িয়ে দেখলে যেমন লাগে ওরকম মনে হচ্ছিল। তবে এখন যা অবস্থা, গরমে চতুর্দিক ধোয়া ধোয়াই হয়ে গেছে। আহা, এই ধোয়া ধোয়া বললে আবার অন্য কিছু মনে পড়ে। যাই হোক, তো এখানে আমরা আবার আমাদের যেখানে আমার কি গন্তব্যস্থল, সেখানে যেতে গেলে একটা অটোতে কিন্তু হয় না, আর একটা অটো ধরতে হয়। তো লাইন দিয়ে দাঁড়িয়ে আবার একটা অটোতে উঠলাম। ওঠার পর আমরা আবারও এগিয়ে চললাম। তো অ্যাট লাস্ট আমরা সেই স্পটে পৌঁছে গেলাম। তো গন্তব্যস্থলে ঢোকার পরেও মানে সত্যি কথা বলতে কি, এই গরমে আর পা চলছিল না। তো যেটুকু পারছিলাম, মানে কষ্ট করে এগিয়ে চলছিলাম, সেটা আমাদের ক্যামেরার কাঁপুনি দেখে তোমরা বুঝতে পারবে যে বেশ কষ্ট হচ্ছিল এই গরমটাতে। তো যাই হোক, ভেতরে ঢুকে গেলাম এবং সোজা চলে গেলাম রিসিপশনে গিয়ে কথাবার্তা বললাম, যা যা করাবো, মানে সেলাই কাটার ব্যাপার ছিল, তোমাদেরকে আগেই বলেছি। তো সেই বিষয়ে ওখানে এক সিস্টেম যে টিকিট করাতে হবে ডাক্তারের নামে, তো আমরা সেখানে টিকিট করাতে বেরিয়ে চলে গেলাম। এবং টিকিট কাটতে যে যাচ্ছি, সেখানে হাঁটাটা কিছুটা আমার দেখতে পাবে তোমরা, টুকটুক 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 টুকটুক, যেন সেই মনে হচ্ছে সেই রবি ঘোষের সেই সিনেমা কথা মনে পড়ে যায়, সেই গল্প হলো সত্যি। তো যাই হোক, এগিয়ে চললাম সেই টিকিট কাউন্টারের দিকে। তো আমার সাথে মাও এগিয়ে এলো। তো অ্যাট লাস্ট গিয়ে দেখি টিকিট কাউন্টার বন্ধ, মানে টিকিট কাউন্টার ক্লোজড। আমি দাঁড়িয়ে রইলাম লাইনে। টিকিট কাউন্টার খুলবে 10 মিনিট বাদে। আরে বাবা, 10 মিনিট আগে খুললে কী হতো, আমি তো একা ছিলাম না, আরও লোক ছিল। যাই হোক, 10 মিনিট বাদেই খুলবে, ঘড়ি ধরে ওয়েট করে বসে আছি, 10 মিনিট বাদে খুলবে এবং করে নিলাম। তারপরে আমরা একটু ওয়েট করতে থাকলাম। ডাক্তার টাইম ছিল 1:30, এসেছিল 4:30, মানে খুব বেশি না, মাত্র 3 ঘন্টা ওয়েট করেছিলাম। তারপরে দেখিয়ে বেরিয়ে এলাম এবং অটোতে করে বাড়ির পথেই যাচ্ছিলাম। কি মনে হলো, হঠাৎ করে মাঝপথে নেমে গেলাম। মাঝপথে নামার একটা লক্ষ্য ছিল, সেই লক্ষ্যটা হচ্ছে তোমরা এক্ষুনি দেখতে পাবে, এই যে জুসের দোকান। এবং সেখানে গিয়ে মা কি বলল, শুধু ভিডিওটা একবার দেখো। দেখো বন্ধুরা, আজকে এসেছি ফলের জুস খেতে। আর দেখো আমাদের যে ফলের জুস দিচ্ছে, সে কিন্তু হেভি বানায়, দারুণ বানায়। ডাক্তারে এসে তোমরাও খেয়ে দিও। অ্যাড করে দিলাম আপনার। এখানে অরেঞ্জ জুস কত, 40, আর পাইনাপেল জুস 50, ওয়াটারমেলন জুস কত, ওয়াটারমেলন জুস 30, ম্যাঙ্গো জুস 30, আরও অনেক কিছু আছে, এত বলতে পারছি। ম্যাঙ্গো লস্যিও আছে, তাই তো? লস্যিও আছে 30, তাই তো? তোমরা যদি খেতে চাও তাহলে তোমরা এসে দেখে খেয়ে নেবে, যে দামটা তোমাদের পোষাবে সেটাই খাবে। কিন্তু এখন আমরা খাবো ফ্রুট জুস। দেখো বন্ধুরা, আমি এখানে ভালো খাই, এখানে আমরা যেখানেই যাই না কেন এখানে এসে খাই। তো তাই আমার জন্য স্পেশাল করে আইস দিয়ে বানাচ্ছে। দেখো আইস, আইসটা এই যে আইস দিয়েছে, আইসটা চাপা পড়ে গেছে। তো দারুণ খেতে, খুব ভালো। তোমরা যদি কেউ খেতে চাও চলে এসো ডাক্তারের শক্তিশালী ক্লাবের সামনে, এখানে যে খেয়ে দেবো ফলের জুস। আমার মতো তোমরা বুঝতে পারবে না, বারবার খাবে।
আঙ্কেল অ্যাড করছি না, আমি খাচ্ছি তাই তোমাদের বলছি। তোমরাও খাও। নাকতলায় শক্তিসংঘ ক্লাবের ঠিক পাশে মা কালী ফ্রুট জুস সব তোমরা পেয়ে যাবে, এবং এসে খেয়ে যেও, দারুণ অসাধারণ, এবং ভদ্রলোক যিনি বানাচ্ছেন তিনি ভীষণ ভালো। তো যাই হোক, আমিও একটু নিজেকে রেখে নিলাম, একটু স্টাইল মেরে দিলাম, কি মাথায় ভূত চাপলো ভগবানই জানে। যাই হোক, মায়ের হাতে সেই জুসের গ্লাস, এবং কেমন লাগছে মায়ের মুখের থেকেই শোনা যাক। তো আমরা খেয়েছিলাম মোসাম্বির জুস, এবং সেটা খেতে অসাধারণ লেগেছিল। আমি মানে পাইপ দিয়ে যখন টানছিলাম মোসাম্বির রসটা, মনে হচ্ছিল এর মতো শান্তি মানে কোথাও হতে পারে না, জাস্ট কোথাও হতে পারে না এত শান্তি। এই মানে তাপপ্রবাহের মধ্যে দাঁড়িয়ে এই ফলের রসটা খেতে জাস্ট অসাধারণ লেগেছিল। তো আমি জাস্ট মানে উপভোগটা করছিলাম। তারপর যাই হোক, সব কিছু পেমেন্ট করে আমরা বেরিয়ে পড়লাম। এবার আমাদের বাড়ির দিকেই আসছিলাম, তো তার জন্য উঠে গেলাম এই BMW কারে আর কি, আমাদের স্পেশাল অটো BMW কার। তো আমরা অ্যাট লাস্ট নেমে পড়লাম আমাদের এরিয়ার কাছাকাছি। কিন্তু তারপরেও শান্তি নেই, তারপর আমরা কিন্তু আরও খাবার কোনো শেষ নেই। নেমে পড়লাম দই বড়ার দোকানে, কারণ আমাদের প্ল্যান ছিল দই বড়া পুরো নিয়ে চলে যাব বাড়ি, এবং সেখানে গিয়ে খাবো ঠান্ডা দই বড়া মানে বাড়িতে এসে। তো যাই হোক, আমরা পুরো প্যাকিং করে নিলাম টিফিন ক্যারিয়ারের মধ্যে। সেই সময়টা আমি জাস্ট তোমাদের দেখাচ্ছিলাম যে মেনুতে কি আছে, কিন্তু ওরা এমনভাবে তাকিয়েছিল, আর কি বলবো, সবার পারমিশন নেই তোরই না ক্যামেরা করা যায়। তো আমি জাস্ট তোমাদের একটুখানি মেনুটা দেখানোর চেষ্টা করছিলাম। তো অ্যাট লাস্ট নিয়ে সেখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। তো বেরিয়ে এসে আমাদের কিন্তু খাওয়ার কোনো শেষ নেই, তারপরেই চলে গেলাম আইসক্রিমের দোকানে। মানে ঠান্ডা যে আমরা কত খাবো, কত হব ঠান্ডা, তার কোনো মানে শেষ নেই। এবার আমরা ঠিক করলাম আজকে স্টিক আইসক্রিম খাবো। তো মা ঠিক করলো অরেঞ্জ স্টিক খাবে, আর আমি ভাবলাম তাহলে আমিও অরেঞ্জ স্টিক খাবো, কারণ আমাদের গলাটা প্রচণ্ড রকম শুকিয়ে গেছিলো। তো মা আরাম করে খেতে লাগলো, মার কোনো হুঁশ নেই, আমি ক্যামেরা করছি, মা সেটাও জানে না, কারণ মার পুরোপুরি মনটা ছিল আইসক্রিমের দিকে। মনে হলো যেন জীবনে কত দিন পর আইসক্রিম খেলো, যদিও আমাকে দেখেও সেটাই মনে হচ্ছিল যে জীবনে অনেক দিন পর আইসক্রিম খেলাম, কিন্তু তোমাদের সেটা বুঝতে দিচ্ছি না, অনেকটা স্টাইল মেরে খাচ্ছি যাতে তোমরা বুঝতে না পারো, কিন্তু সত্যি কথা মনে হচ্ছে না স্টিক আইসক্রিম অনেক দিন পরই খেলাম। যাই হোক, এবার অটো ধরে আমাদের বাড়ির কাছাকাছি আসতে হবে। আমরা চলে গেলাম অটো স্ট্যান্ডে, কারণ আমরা বলেইছিলাম যে দুটো অটো আমাদের চেঞ্জ করতে হতো। তো সেখানেই আমরা অটো স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম। অটো থেকে নেমে এবার ভাবলাম যে আর কি খাওয়া বাকি, হ্যাঁ এখনও চা খাওয়াটা বাকি রয়েছে, তাই জন্য নেমে পড়লাম চায়ের দোকানে, এবং মা একটা জলের বোতলও কিনে নিয়েছিল মাঝখানে। তো এবার চা নিয়ে ভাবলাম যে আর কি খাওয়া যায়, বিস্কুট, ওখানে যা বিস্কুট আছে সবই মোটামুটি একটা করে আমরা খেয়ে নিয়েছি। জানি না পেটে কি রাক্ষস ঢুকেছিল, কিছুই বুঝতে পারলাম না, কিন্তু আমরা অনেকগুলো বিস্কুটও খেয়ে ফেলেছি আর চাও খেয়ে ফেলেছি। তো চাটা খেয়ে আমরা এবার সোজা বাড়ির পথে রওনা হব। তা মা ভাবছিল যে আর কি খাওয়া যায়, আমিও ভাবছিলাম যে চাটা খাচ্ছি ভালো কথা, আর কি বাকি আছে আমাদের এলাকায় নতুন, আর কি খাবার বসে যে খাওয়া যায়। তাই ভাবলাম না আর কিছু খাবো না, প্রচণ্ড গরম লাগছে, বা বাড়ি যাই। বাড়িতে এসে স্নান করে দই বড়াগুলো খুলে তারপরে সমস্ত বাটিগুলো তোমাদের দেখালাম যে দেখো কত দই বড়া এনেছি। এবং দই বড়াগুলো আস্তে আস্তে প্রথমে মাকে বললাম তুমি উদ্বোধনটা করো, এই দই বড়া কিন্তু বাড়িতে এসে আমরা ফ্রিজে রেখে তারপর ঠান্ডা করে খাচ্ছি, কারণ তার মধ্যে আমরা স্নান ফান কমপ্লিট করে তারপরে দই বড়াটা নিয়ে বসি। সত্যি কথা বলতে কি বন্ধুরা, এই দুপুরে বেলা না আর সত্যি কথা অন্য কিছু খেতে ইচ্ছা করছিল না, একদম দই বড়াই খাবো বলে ঠিক করেছি, কারণ গরমে পুরো চটকে গেছি আমরা, তাই জন্য পুরো ঠান্ডা দই বড়া খাওয়ার প্ল্যানই ছিল। তো অ্যাট লাস্ট আমরা স্নান ফান করে এইটা মানে লাঞ্চে খেয়ে দিয়ে আমরা টোটালি রেস্ট নিয়ে আমাদের দিনটা আজকে শেষ করলাম। তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও। টাটা।